দ্যাট আমরা হচ্ছিল ওই পাবলিক প্রাইভেট এগুলোর নাম দেখবো। আমি একটু কুইকলি যাব, যেহেতু কারণ টাস্কটা মোটামুটি আমার এখানে শেষ করতে হবে। তো আমি একটু কুইকলি যাব, একটু আমার সাথে সাথে থাকার চেষ্টা করবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল একটা ক্লাস তৈরি করে নিই আমরা। সো তোমাদের ওখানে একটা ক্লাস তৈরি করো, ব্যাংক অ্যাকাউন্ট জাভা ক্লাস, নাম দেওয়া হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্ট। কারো প্রবলেম হলে সাথে সাথে হাত রেজ করবা, তোমাদের ইনস্ট্রাক্টর আছে, সে তোমাকে হেল্প করবে। হ্যাঁ, গত ক্লাসে প্রবলেমও পড়ে, যদি তোমাদের ওই ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটা করে থাকে তাহলে সেটা তোমরা ইউজ করতে পারবে। আচ্ছা, সো আমি হচ্ছিল এখানে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ধরো আপাতত প্রাইভেটই দিই, প্রাইভেট আসলে আমাদের পাবলিক না দিলেও হবে। সো প্রাইভেট স্ট্রিং অ্যাকাউন্ট নং, প্রাইভেট স্ট্রিং অ্যাকাউন্ট নেম, প্রাইভেট ডাবল ব্যালেন্স। সো এটা হচ্ছিল আমাদের 3টা ভেরিয়েবল, জাস্ট আমাদের 3টা আইটেম দিয়ে দিচ্ছে। এখন তোমাদের যদি আরও অনেকগুলো থাকে তাহলে সেগুলো ইউজ করতে পারো। জাস্ট আমি কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। আফটার দ্যাট আমি কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করবো, ঠিক আছে? শোনো, প্রাইভেট ভেরিয়েবল অলওয়েজ প্রাইভেট। প্রাইভেট যদি আমি কোনোটা ডিক্লেয়ার করি, এটা যেখানে আমি ডিক্লেয়ার করতেছি ক্লাসের ফার্স্ট কার্লি ব্রেস ওপেন, ফার্স্ট কার্লি ব্রেস, সেকেন্ড কার্লি ব্রেস ক্লোজ, এর মাঝখানে আমি শুধুমাত্র এগুলোকে ইউজ করতে পারবো, বাইরে থেকে ইউজ করতে পারবো না। যদি কোনো অবজেক্ট ডিক্লেয়ার করে তুমি ডট দিয়ে অ্যাক্সেস করতে যাও, তুমি ইউজ করতে পারবা না। সো আমাদের এখানে যদি কোনো ডাটা পাস করতে হয় তাহলে কীভাবে পাস করতে হবে? আয়দার কনস্ট্রাক্টর দিয়ে, অথবা আরেকটা ভায়া ওয়েতে, ওটা হলো মেথড দিয়ে করা যায়, ঠিক আছে? ওটা আমরা পরে দেখবো। সো আমাকে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করতে হবে। সো কনস্ট্রাক্টর, ওই যে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কীভাবে কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা যায়। সো এখানে হলো এটা শর্টকাট আছে, কারণ আমরা কনস্ট্রাক্টর এগুলো হলো মানে অনেক বেশি সময় ইউজ করি। তো অল্ট প্লাস ইনসার্ট, তুমি যেখানে আসো অল্ট প্রেস করে ইনসার্ট প্রেস করো, অল্ট ALT অল প্রেস করে ইনসার্ট, অথবা তুমি এখানে যে রাইট ক্লিক করতে পারো, দেন জেনারেটে যেতে পারো। রাইট ক্লিক করে জেনারেট, যে কোনো একটা করলে হবে। রাইট ক্লিক করে জেনারেটে গেলে এরকম একটা জিনিস দেখাবে, অথবা অল্ট প্লাস ইনসার্ট, অল্ট প্লাস ইনসার্ট। তোমাদের দেখো অল্ট ALT নামে একটা বাটন আছে কিবোর্ডে, আর হলো ইনসার্ট নামে একটা বাটন আছে, এই দুইটাকে একসাথে প্রেস করো, তাহলে মেনুটা চলে আসবে। এই মেনুটা আসলে অনেক সময় ইউজ করা হয়, তাহলে এই শর্টকাটটা মনে রাখা বেটার। অল্ট প্লাস ইনসার্ট, কোনো কিছু ইনসার্ট করতে যাচ্ছি, অল্ট প্লাস ইনসার্ট, কোডের মধ্যে ক্লিক করো, দেন কনস্ট্রাক্টরে এন্টার দাও। আফটার দ্যাট তোমাকে বলতে হবে যে তুমি ওই কনস্ট্রাক্টরের মধ্যে প্যারামিটার হিসেবে কী কী চাচ্ছ। তুমি যদি কোনো কিছু না চাও তাহলে সিলেক্ট নাম দিবা, আর যদি চাও তাহলে হচ্ছিলো ওগুলোকে সিলেক্ট করবা। তো সিলেক্ট করবো এটা কি, সবগুলোকে সিলেক্ট করো। সবগুলো সিলেক্ট করতে পারো হচ্ছিলো কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটার মধ্যে ক্লিক করো, অথবা শিফট প্রেস করে ডাউন এরোটা প্রেস করো। শিফট প্রেস করে ডাউন এরোটা প্রেস করলে একটা সিলেক্ট হতে থাকবে, অথবা শিফট প্রেস করে আপ এরো প্রেস করো, ডিসিলেক্ট হতে থাকবে। শিফট প্রেস করে ডাউন, অথবা কন্ট্রোল প্রেস করে প্রত্যেকটা ক্লিক করো, তাহলে সিলেক্ট হয়ে যাবে। দেন ওকে দিলাম। সো আমাকে এরকম একটা কনস্ট্রাক্টর সে ডিক্লেয়ার করে দেবে, যেটার মধ্যে হলো প্যারামিটার স্ট্রিং নেম, অ্যাকাউন্ট নেম, ডাবল দিয়ে হলো আমার ব্যালেন্সটা আসতেছে। আফটার দ্যাট আমি হলো ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই পর্যন্ত আসছি? আচ্ছা, এখানে দিস কিওয়ার্ডটা কি? দিস কিওয়ার্ড হলো, দেখো এখানে প্যারামিটার হিসেবে একটা অ্যাকাউন্ট নাম আছে না, আবার আমার ক্লাস ভেরিয়েবল হিসেবে অ্যাকাউন্ট নাম আছে না। এখন আমি যদি দিস বাদ দিয়ে দিই তাহলে অ্যাকাউন্ট নং ইকুয়াল টু অ্যাকাউন্ট নং আসলো। এখন অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু অ্যাকাউন্ট নাম্বার, এখন কোন অ্যাকাউন্ট নাম্বারটা কাকে রেফার করতেছে? আমি কি এখানে বলছি যে এই অ্যাকাউন্ট নাম্বারটাই হলো এটা, এই অ্যাকাউন্ট নাম্বারটা এটা, এটা আমি কোনো কিছু বলছি এখানে? তো এখানে বোঝার উপায় আছে? সো যদি দিস না দিই, আর দিস মানে হলো দিস দিয়ে বলে হলো যে তোমার নিজের ভেরিয়েবল, মানে তোমার ক্লাসের যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবল মানে তুমি যেটা ওন করতেছো সেই ভেরিয়েবলটাকে ইন্ডিকেট করার জন্য আমি হলো দিস কিওয়ার্ডটা ইউজ করি। সো দিস ডট দিয়ে যদি আমি কোনো কিছু লিখি তাহলে সে বোঝাবে হলো যে তোমার ওই ক্লাসের মধ্যে যেই এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা হলো আমার রেফার করতেছে, ঠিক আছে? আর যদি দিস না দেই তাহলে তার লোকালি সার্চ করবে। লোকালি সার্চ মানে হলো সে যেখানে এটা অ্যাক্সেস করতেছে, যেমন এই মেথডের মধ্যে, সে মেথডের মধ্যে ডিক্লেয়ার করবে, মেথডের মধ্যে কোনোটা ডিক্লেয়ার করা আছে না, যদি মেথডের মধ্যে ডিক্লেয়ার করা থাকে সেটাকে সে রেফার করবে। তো আমি যদি দিস না দিয়ে অ্যাকাউন্ট নং দিতাম তাহলে সেই হিসেবে কি করতো, এই অ্যাকাউন্ট নম্বরের মধ্যেই অ্যাকাউন্ট নম্বরটা রাখতো, ঠিক আছে? তো এটা যদি 5 আসলো, এই 5 এর মধ্যে আবার 5 রাখতো,
জাস্ট ডাজ নট মেক সেন্স। হ্যাঁ স্যার আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করব ব্যাংক অ্যাকাউন্ট নামে, তখন কি আমি এই প্যারামিটার পাস করে দিতে হবে? হ্যাঁ, কারণ এটা হলো কনসেপ্ট, এই কনসেপ্টটা তোমার পাস করে দিতে হবে। স্যার যদি আমি না করি তাহলে না করলে কি হবে? নিউ দিয়ে জাস্ট বানায় একটা না, কারণ তুমি যদি, আমরা লাস্ট ক্লাসে বলছিলাম কনস্ট্রাক্ট তুমি যদি ডিক্লেয়ার করো, মানে নরমালি হলো তুমি যদি কোনো কনস্ট্রাক্ট ডিক্লেয়ার না করো বাই ডিফল্ট এটা কনস্ট্রাক্ট থাকে, যদি ডিফল্ট কনস্ট্রাক্ট যেটা হলো কোনো প্যারামিটার নাই। কিন্তু তুমি যদি কনস্ট্রাক্ট ডিক্লেয়ার করে ফেলো তাহলে তুমি ওই বাই ডিফল্ট কনস্ট্রাক্টটা তুমি ইউজ করতে পারবে না, তখন তোমাকে অলওয়েজ ওই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা ইউজ করতে হবে। আর তুমি যদি বাই ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ করতে যাও তাহলে তোমাকে একটা বাই ডিফল্ট কনস্ট্রাক্টর ওখানে ডিক্লেয়ার করে রাখতে হবে, মানে ফাঁকা একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে দিতে হবে। ঠিক আছে, এগুলো তো আসছে সবাই সাথে সাথে দেখবো। আচ্ছা ওকে, সো আমাদের ইনিশিয়ালাইজেশনের কাজ শেষ মোটামুটি, এখন হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে যাব। সো আমাদের ফাংশন কি ছিল? একটা ছিল ডিপোজিট, একটা ছিল উইথড্র, আফটার দ্যাট ডিসপ্লে অ্যান্ড হচ্ছিল গেট ব্যালেন্স। তো চারটা মেথড আমাকে ডিক্লেয়ার করতে হবে। সো ডিপোজিটের কাজ কি? ডিপোজিট হচ্ছে হলো একটা ভ্যালু সে হচ্ছে হলো এন্টার করবে, মানে ডিপোজিটের মধ্যে আমি হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিব, সে হচ্ছে হলো ওই ভ্যালুটাকে ডিপোজিট করে দেবে। উইথড্রর মধ্যে আমি হচ্ছে একটা ভ্যালু দিয়ে দেব, সেই ভ্যালুটা সে উইথড্র করে দেবে। তো আমি যদি বলি যে ডিপোজিট 100, তাহলে সে হচ্ছে 100 টাকা ওখানে রেখে দেবে। আর যদি বলি ডিপোজিট 100 যদি সরি উইথড্র 100 যদি বলি তাহলে সে ওই 100 অ্যামাউন্ট সে উইথড্র করবে। বাট ওখানে মানে চেক করে দেখবে যে সেখানে এনাফ পরিমাণ অ্যামাউন্ট আছে কিনা। যদি দেখে যে 100 এর নিচে সে অ্যামাউন্ট আছে তাহলে তো সে উইথড্র করতে পারবে না। এটা বুঝা গেছে? আচ্ছা, সো আমি একটা ডিপোজিট একটা মেথড লিখি, সেটা হলো ডিপোজিট, এখানে ব্যালেন্স হিসেবে নিচ্ছে ডাবল ডিপোজিট অ্যামাউন্ট লিখলাম, অ্যান্ড আমি জাস্ট এখানে কি করব, ব্যালেন্স প্লাস ইকুয়াল টু ডিপ অ্যামাউন্ট শেষ। যেটা এটাই আমার আছে। অ্যান্ড আমি একটা তাকে প্রিন্ট একটা করে দিতে পারি, যে এস আউট দিয়ে বলতে পারি যে সাকসেসফুলি ডিপোজিট এত, সরি ব্যালেন্স না, ডিপ অ্যামাউন্ট। সো এটা আমি ডিপোজিট, এটা হচ্ছে আমাদের একটা অ্যামাউন্ট আমার আসবে, কত অ্যামাউন্ট আমি ডিপোজিট করতে চাই, আফটার দ্যাট আমি ওটা হচ্ছে জাস্ট প্লাস করে দেব। সো যে পর্যন্ত লেখো কুইকলি করতে হবে, সাজেশন যেগুলো দিচ্ছে সাজেশনগুলো ইউজ করতে হবে, সাজেশন ইউজ করলেই তুমি কাজে করতে পারবে। এখানে মানে টাইপ যদি ফাস্ট নাও থাকে জাস্ট সাজেশনগুলো ইউজ করো, তাহলে দেখো যে তাতে করতে পারবে। এখন আমি একটু বলতে পারবো কেউ যে ব্যালেন্সের এখানে যে আমি ব্যালেন্স ক্লাসিং করতেছি, ব্যালেন্সের এখানে যদি দিস অ্যাড করে দিতাম, এটা যদি বলতাম যে দিস ডট ব্যালেন্স প্লাস ইকুয়াল টু ডেট অ্যামাউন্ট, তাহলে কি আসলে এটা একই জিনিস, কারণ এখানে এই মেথডের মধ্যে ব্যালেন্স নামে দুটো ভেরিয়েবল নাই। তো তোমাকে যে ডিফারেন্সিয়েট করার দরকার আছে এটা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমার এখানে ডিফারেন্সিয়েট করার দরকার নেই, কারণ হচ্ছে আমার ব্যালেন্স এখানে একটাই, মানে এই ব্যালেন্সটা আসলে ইন্ডিকেট করতেছে এটাকে। মানে সে লোকালি সার্চ করবে যে এই ব্যালেন্স এখানে লোকালি কোনো ব্যালেন্স নামে আছে কিনা, যেহেতু সামনে দিস নাই। দিস দিলে অলওয়েজ হলো তার ক্লাসের যে ভেরিয়েবলগুলো, মানে ক্লাসের মধ্যে যেগুলো ডিক্লেয়ার করা হয়। দেখো এটা হলো মেথডের ভেরিয়েবল, মানে মেথডের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে। আর ক্লাসের মধ্যে যেগুলো ডিক্লেয়ার করা হয়, মানে মেথডগুলো বাইরে ক্লাসের মধ্যে যেগুলো ডিক্লেয়ার করা হয় সেগুলো হচ্ছে ক্লাস ভেরিয়েবল। সো আমি যখন ক্লাস ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব, সেগুলা দিস দিয়ে আমি যদি রেফার করি তাহলে ডাইরেক্টলি ওই ক্লাস ভেরিয়েবলগুলোকে ইন্ডিকেট করবে। এখানে যে কোনো জায়গা থেকে তুমি যে দিস দিলে ওই ক্লাস ভেরিয়েবলগুলো ইন্ডিকেট করবে, কোনো সময় মেথডের যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছো সেগুলো ইন্ডিকেট করবে না। বাট তুমি যদি দিস না দাও তাহলে সে কি করে লোকালি আগে সার্চ করে দেখবে যে আমার ওখানে ওই নামে কোনো আমার ভেরিয়েবল আছে কিনা, যদি থাকে তাহলে ওইটা ইউজ করবে, আর না হলে তার বাইরে যাবে। বাইরে কোন জায়গায়? মেথডের বাইরে কোন জায়গায়? ক্লাস। সো এরপরে মেথডের বাইরে যাবে, তো মেথডের বাইরে হলো ক্লাস, সেই ক্লাসের মধ্যে দিয়ে দেখবে ক্লাসের মধ্যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে কিনা ওই নামে। তো আমার ব্যালেন্স এখানে সেই সার্চ করে দেখবে এই ডিপোজিট মেথডের মধ্যে ব্যালেন্স নামে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই, সো এটা বাইরে যাবে। বাইরে কোনটা? ক্লাসের মধ্যে যাবে। বাইরে এরকম না যে আরেকটা মেথডের ভিতরে যাবে, আরেকটা মেথড না,
এটা বাইরে বাইরে হলো ক্লাসের মধ্যে যাবে, এই ক্লাসের মধ্যে না পেলে আবার উপরের দিকে যাবে, যেমন ইনহেরিটেন্সের সময় দেখবো। হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার এটা না দিয়ে যদি আমরা ভ্যারিয়েবল নাম্বার চেঞ্জ করি আর কিছু না সমস্যা নাই হয়তো, বাট আমরা যখন জাস্ট প্যারামিটারের জন্য ইউজ করতেছি তো এই জন্য আমরা ভেরিয়েশন করি না। আমরা যেহেতু আমাদের এরকম একটা টুল আছে, কারণ নাম দেওয়া এখন এটা তোমরা বুঝতেছো না, বাট একটা ভেরিয়েবলের নাম দেওয়া এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ তোমার এটা কোডের রিডিবিলিটি বাড়ায়, ঠিক আছে? তো এখানে তুমি যদি বলো যে A1 ইট ডাজ নট মেক এনিথিং, সো ওইটা কোনো সময় যদি অন্য কোনো ডেভেলপার আসে তখন তোমাকে ফার্স্ট আগে দুইটা বকা দিবে যে তুমি এই ধরনের একটা কোড করছো না, ঠিক আছে? কারণ তাকে বুঝতে পারতেছে না, বুঝবে না কেউ, তোমার কোড আরেকজনকে দাও সে বুঝবে না, কারণ আমরা হলো হাইজেক ইউজ। হ্যাঁ এই জন্য আসলে মানে আমরা তার মানে এটা তো আসলে অ্যাকাউন্ট নাম্বারটাই আসতেছে, সেম টাইপের ভেরিয়েবল, সেম, এই জন্য আমরা সেম নাম রাখি, ডিফারেন্সিয়েট করার জন্য দিস ইউজ করি। এর রিলেটেড একটা কিওয়ার্ড আছে সুপার, এটা একটু দেখে নিতে পারো, এটা আমরা নেক্সট ইনহেরিটেন্স করবো তখন দেখবো। সো সেমভাবে আমরা একটা উইথড্র ডিক্লেয়ার করে ফেলি, উইথড্র মেথড, যেখানে হলো ডাবল একটা আসবে, উইথ অ্যামাউন্ট লিখি, সংক্ষেপে লিখলাম, অ্যান্ড আমি জাস্ট ফার্স্টে চেক করব যে আমার ব্যালেন্সের থেকে উইথড্র অ্যামাউন্ট ছোটো কিনা, যদি থাকে দ্যাটস ওকে, দেন আমি হলো ব্যালেন্স থেকে মাইনাস করে দেবো, মাইনাস ইকুয়াল টু উইথ অ্যামাউন্ট, আদারওয়াইজ আমি তাকে বলবো ঠিক আছে? এখানে একটা প্রিন্ট করে দিতে পারো, সেম জিনিসটা এখান থেকে কপি করে নিয়ে এসে আগের ফাংশনেরটা কপি করে নিয়ে আসলাম, এখানে জাস্ট প্রিন্ট করে দিলাম সাকসেসফুলি, এখানে লিখলাম উইথড্র, আর এখানে লিখে দিলাম উইথ অ্যামাউন্ট। সো এটা হচ্ছে আমার ফাংশন। সো উইথড্র একটা মেথড, যে মেথডের মধ্যে হলো আমি প্যারামিটার হিসেবে একটা অ্যামাউন্ট নিচ্ছি, ব্যালেন্সের মধ্যে চেক করতেছি যে ব্যালেন্সটা বড় কিনা, যদি থাকে দেন আমি হলো মাইনাস করতেছি, আদারওয়াইজ আমি বলতেছি যে ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স। কারণ তোমার অ্যাকাউন্টের ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্সের সাথে এটা চেক করবে, তুমি যত টাকা উইথড্র করতে যাচ্ছ সেটা কি উইথ অ্যামাউন্ট, 100 টাকা, তোমার অ্যাকাউন্ট আছে 50 টাকা, তাহলে কি তুমি উইথড্র করতে পারবা? তোমার যা কাজ তুমি এখানে করবা, তুমি বাইরে, আমি মনে করছি তুমি বাইরে বসছো, ঠিক না? মানুষটা বাইরে বসছো, একবার কল দিলো মাইনাস করে করো, মাইনাস করলে আবার এটা প্লাস করে রাখবো, মাইনাস করলাম রাখি, আর হলো প্রিন্ট এটা ডিসপ্লে একটা মেথড রাখি, যেটা যা সব কিছু ডিসপ্লে করে দিবে। সো ভয়েড ডিসপ্লে, এটা আসলে কিছুই করবে না, মানে কিছুই ইনপুট হিসেবে নেবে না, এখানে হলো সে অ্যাকাউন্ট নংটা প্রিন্ট করবে, পাশেই প্রিন্ট করে দিই, প্লাস স্পেস দিয়ে হলো অ্যাকাউন্ট নেম, প্লাস স্পেস দিয়ে হলো ব্যালেন্স, জাস্ট সবগুলো হলো প্লাস 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 করে প্রিন্ট করে দেবে, জাস্ট একটা ডিসপ্লে মেথড, কাইন্ড অফ প্রিন্ট মেথড আমরা যেরকম বক্সের মধ্যে দেখছি। আচ্ছা অ্যাক্সেস মডিফায়ার এগুলো আমরা আপাতত সবগুলো পাবলিক দিয়ে রাখি, মানে ডিফল্ট মডিফায়ার আছে, ডিফল্ট মডিফায়ারগুলো হলো মানে আমরা আপাতত এখন দেখবো না, ডিফল্ট মডিফায়ার কাইন্ড অফ পাবলিকের মতনই কাজ করে,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে হলো এটা প্রাইভেটের মতো কাজ করে, কিন্তু তোমাদের থিওরিতে দেখানো হবে। হ্যাঁ মানে হ্যাঁ, প্যাকেজের সাথে একটা রিলেশন আছে, ওটা তোমাদের থিওরি ক্লাসে একবার ওটা দেখানো হবে, ঠিক আছে? আমরা এখানে আপাতত এগুলো নিয়ে মাথা না ঘামাই। সো তুমি যদি ডিফল্ট মডিফায়ার না দাও, ওইটা হলো মানে সরি, তুমি যদি কোনো মডিফায়ার না দাও তাহলে শুধু ডিফল্ট মডিফায়ার ইউজ করবে, মানে নো মডিফায়ারটা বলে। সো নো মডিফায়ার মানে হচ্ছে হলো সেম প্যাকেজের মধ্যে এটা পাবলিক হিসেবে কাজ করে, ডিফারেন্ট প্যাকেজ হলে তখন প্রাইভেটের মধ্যে কাজ করে, প্যাকেজ পাবলিক এরকম বলা হয়। সো এটা তোমাদের থিওরি ক্লাসে আর ডিটেইলস দেখানো হবে। ইভেন তোমরা চ্যাপ্টার 9 আমাদের বইয়ে চ্যাপ্টার 9 একটা চ্যাপ্টার আছে, এটা একটু ভ্যারি করতে পারে, চ্যাপ্টার 8 9 হতে পারে, বাট আমার এই এডিশনে হচ্ছে চ্যাপ্টার 9। সেখানে চ্যাপ্টারটার নাম সেম, চ্যাপ্টারটার নাম হচ্ছে প্যাকেজ অ্যান্ড ইন্টারফেস মনে হয়, ঠিক আছে? সো এই চ্যাপ্টারটার মধ্যে একটা টেবিল দেওয়া আছে যে কে কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে। তো আপাতত ধরো পাবলিক মানে হচ্ছে বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে, ভিতর থেকে অ্যাক্সেস করা যাবে, সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। প্রাইভেট মানে হলো অনলি ইন্টারনাল ইউজের জন্য, জাস্ট ক্লাসের ভিতরে। সো ক্লাসের ভিতরে যেহেতু প্রাইভেট যে ভেরিয়েবলগুলো, এগুলো আমি কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না, ডাইরেক্ট অ্যাক্সেস করতে হবে। সো কেন আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে দিচ্ছি না, এগুলো হচ্ছে আমার কিছু মানে রিজনিং আছে। আমি লাস্টে একটা থিওরি ক্লাস নিয়েছিলাম, সেই থিওরি ক্লাসের মধ্যে দেখতে পারো আমি ওই রিজনিংগুলো অলরেডি বলছি, ঠিক আছে? সো এগুলো আসলে থিওরির জিনিস, তোমাদের থিওরিতে পড়ানো হবে এগুলো। আমি জাস্ট এখানে দেখাচ্ছি এটা কীভাবে কাজ করবো। ওকে, সো এখন আসি হচ্ছে আমাদের মেন কাজে। তো আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে, একটা ক্লাস আছে যেখানে হচ্ছে আমাদের কতগুলো আইডেন্টিফায়ার আছে অ্যাকাউন্টিং ইনফরমেশন রাখার জন্য, এন্ড মানে অ্যাকাউন্টিং কাজ করার জন্য আমাদের কতগুলো মেথড আছে। এখন আমাদের কাজ হচ্ছিল, এখন কাজটা একটু ভালো মতো শুনবা, কারণ এইটাই সেম টেমপ্লেটটাই আমরা বিভিন্ন কনটেক্সট ইউজ করব। তোমাদের সামনে যতগুলো ল্যাব আছে সব লেভেলগুলোর মধ্যে এরকম একটা মেনু বেস একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে, ঠিক আছে? মোটামুটি সবগুলোর মধ্যে। সো এই মেনুটা জাস্ট আমি এখানে তোমাদের তৈরি করে দিচ্ছি, তুমি যেটা এখানে বুঝতে পারো, তুমি এই সেম মেনুই জাস্ট কপি করবা, তোমার কোনো সময় এগুলা কাজ করতে হবে না, ঠিক আছে? ধরো আমি একটা প্রিন্ট মেনু নামে একটা মেথড লিখবো, আর একটা হচ্ছে হলো আমি হলো একটা অ্যাপ্লিকেশন আমি জাস্ট রান করবো, ঠিক আছে? সো আমার হচ্ছে হলো ধরো আমাদের এখানে হচ্ছে হলো সিম্পল আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, যেটা হচ্ছে হলো 1 যদি দেই তাহলে হচ্ছে হলো ডিপোজিট ব্যালেন্স, 2 হচ্ছে হলো উইথড্র, 3 হচ্ছে হলো সে ডিসপ্লে। তাহলে ফার্স্ট আমাকে কি ইনপুট নিতে হবে, কি চয়েস আমি দিতে যাচ্ছি, 1 2 9 3 স্টেপগুলো ফলো করো। ফার্স্ট আমাকে তোমাকে দিতে হবে কি ইউজারের কাছে ইনপুট দিতে হবে, এন্টারের চয়েস, সে চয়েস দিবে 1 2 3, 1 দিল, ডিপোজিট চুজ হলো, তখন সে আবার কি ইনপুট দিবে, কত টাকা ডিপোজিট করতে চাই, বাট অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে না, মানে এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকবে না, অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে। তাহলে সে অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিতে হবে, কোন অ্যাকাউন্ট নাম্বার আমি ডিপোজিট করতে চাই, তাহলে দুইটা জিনিস ইনপুট দিতে হবে, একটা হলো অ্যাকাউন্ট নাম্বার আর একটা হচ্ছে হলো কত টাকা ডিপোজিট করতে চাই। তাহলে আগে নেওয়া উচিত না, কারণ অ্যাকাউন্ট নাম্বারটা এসে তো মনে রাখতে হবে। কোনটা? অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তারপর নিয়ে নিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা তো দিয়ে দাও ভ্যালিড একবারে তুমি যে কোনো ভাবে করতে পারো, তুমি সেম অ্যাপ্রোচটাই আমি যদি বলি যে অ্যাকাউন্ট নাম্বারটা তুমি দিলা, দিয়ে তারপর হচ্ছে চয়েস দিলা, একই জিনিসই কিন্তু আমি এখানে করতেছি, মানে আগে চয়েস দিলাম তারপর অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ঠিক আছে? তুমি এটিএমে চিন্তা করো, এটিএমে কি করতে হয়, চয়েস করতে হয় নাকি, অবশ্য কার্ড ঢুকাইতে হয় আগে। না, আগে কার্ড। হ্যাঁ। আচ্ছা যাই হোক, একটা করা যায়, মেনু ঘাটাঘাটি সমস্যা নেই। তুমি যদি মন চায় যদি তুমি ওইটা দিয়ে করবো, ওইটা দিয়ে করো, একভাবে করতেই পারো, সমস্যা নেই। ওইটা থাকবে, ওটা তোমাদের করতে হবে, ঠিক আছে? ওটা তোমরা করবা। আচ্ছা, সো আমরা এখানে কতগুলা আমরা আগে অ্যাকাউন্ট তৈরি করে নেব। সো আজকে আমরা দেখবো যে স্ট্যাটিক কতগুলো আমরা অ্যাকাউন্ট তৈরি করে নেব, কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখবো যে তোমরা নিজেদের মানে এখানে আরেকটা অপশন থাকবে, যে অপশনটা হচ্ছে হলো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, তুমি অ্যারের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করবা। সো আমাদের এখানে একটা অ্যারে অফ অ্যাকাউন্ট থাকবে। তো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম না যে কীভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয়, সো আমরা ইন্টিজার অ্যারে ডিক্লারেশন দেখছিলাম। আজকে আমরা দেখবো যে ব্যাংক অ্যাকাউন্টের কীভাবে অ্যারে ডিক্লেয়ার করা যায়, দ্যাট মিনস অবজেক্টের অ্যারে, ঠিক আছে? আসলে নাথিং এলস, জাস্ট অবজেক্টের টাইপ। তুমি আগে ইন্টিজার দিতা, ওই জায়গায় হচ্ছিল এখন অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টের অ্যারে তৈরি করবা। হ্যাঁ, স্ট্যাটিক এটা নেক্সট আমরা দেখবো। স্ট্যাটিক আবার ধরে নাও মেইন মেথডের সাথে স্ট্যাটিকগুলো দিতে হবে, ঠিক আছে? এটা হলো মানে আপাতত বলে রাখি, বাট এটা এখন বুঝবা না, এটা নেক্সট
এখনো বুঝবা না, এটা আরো সামনে আসবে। স্ট্যাটিক আপাতত হলো অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া যেগুলোকে অ্যাক্সেস করা যায় এগুলো স্ট্যাটিক, ঠিক আছে? আপাতত এতটুকু, আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাকো। আর আপাতত হলো এত জিনিস আমরা একসাথে, অনেক কিওয়ার্ড আছে যেগুলো আস্তে আস্তে আমরা শিখবো। আমরা ফার্স্ট ক্লাসে কি পাবলিক সম্বন্ধে জানতাম, ধরে নিচ্ছি। এখন আমরা পাবলিক সম্বন্ধে একটু আস্তে আস্তে জানতেছি। ক্লাস সম্বন্ধে জানতাম না, আস্তে আস্তে জানবো, ঠিক আছে? আচ্ছা, এখন একটা অ্যারে তৈরি করি। সো ব্যাংক অ্যাকাউন্টস নাম দিলাম, নিউ ব্যাংক অ্যাকাউন্ট, এখানে সাইজ দিয়ে দিলাম সে 10। এখন দেখো আমাদের, আমি কি বলছিলাম যে আমরা হচ্ছিল ব্যাংকের একটা হচ্ছিল মানে একটা ক্লাস, ধরো ক্লাস ক্লাস, বক্সে একটা কিন্তু ভেরিয়েবল থাকে আর একটা হলো অবজেক্ট থাকে। ভেরিয়েবল ডিক্লেয়ার করা অবজেক্ট ডিক্লেয়ার করা কিন্তু সেম না। ভাই তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো কিন্তু অবজেক্ট ডিক্লেয়ার করা কোন সময়, যখন তুমি নিউ দিয়ে ওটাকে ইনিশিয়ালাইজ করছো। বাট এখানে আমি কি নিউ দিয়ে ইনিশিয়ালাইজ করছি? নিউ দিয়ে ইনিশিয়ালাইজ করছি কি একটা অ্যারে তৈরি করছি, মানে আমি কতগুলা স্পেস তৈরি করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করছি। সো আমাকে কি করতে হবে, অবজেক্টগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে। সো ধরো আমাদের এখানে হচ্ছে হলো আমি এখানে ধরলাম ব্যাংক অ্যাকাউন্টস 0 ইন্ডেক্সে আমি রাখলাম হচ্ছে হলো নিউ ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে আমি নাম দিলাম হচ্ছে হলো, এটার মধ্যে কী কী ছিল শোনো দেখ না, অ্যাকাউন্ট নং নেম, তো অ্যাকাউন্ট নং দিলাম 01123, নেম দিলাম ব্যালেন্স দিলাম 125। সো সেমভাবে আমি কপি করে আরও কয়েকটা তৈরি করে নিই। সো এটা 129 অথবা 500 দিলাম, 189 দিলাম, সে এটা দিলাম সো এটা 1, এটা 2। সো এরকম আরও অনেকগুলো তুমি ডিক্লেয়ার করতে পারবে। অ্যাগেন আমি বলতেছি এখানে কিন্তু আমরা অলরেডি 10টা অ্যাকাউন্টে একটা নিয়ে নিচ্ছি, কিন্তু কতগুলো ক্রিয়েট হবে এগুলো কিন্তু আমরা এখন ম্যানুয়ালি দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে হচ্ছিল এটা আমরা ইনপুট হিসেবে দেবো, ঠিক আছে? একটা আমার অপশনই থাকবে যে 1 ক্রিয়েট অ্যাকাউন্ট, সে ওইটা দিলে সে হচ্ছিল এই অ্যাকাউন্টের থেকে ইনফরমেশন নিয়ে ক্রিয়েট করবে। ওকে, এখন আমাকে ইনপুট নিতে হবে না ইউজারের কাছ থেকে। আচ্ছা, তোমাদের মধ্যে আমি একটা খেয়াল করছি যে তোমরা 2বার ইনপুট নিলে 2বার স্ক্যানার ক্লাস তৈরি করো, মানে অনেকে করো, ঠিক আছে? তুমি করো না, মানে অনেকে করো যে হচ্ছে হলো যে মানে 2বার ইনপুটের জন্য 2বার হলো স্ক্যানার, মানে আমি হচ্ছে হলো 2 পার্টে আমি হচ্ছে ইনপুট নিতে যাচ্ছি, 2 পার্টের জন্য 2বার স্ক্যানার তৈরি করো, অথবা প্রত্যেকটা মেথডের জন্য আবার স্ক্যানার তৈরি করো। আসলে স্ক্যানার একবারে তৈরি করতে হয়, একটা ক্লাসের জন্য একবারে তৈরি করলে হয়। মানে ওই অবজেক্টটা যে জায়গায় অ্যাক্সেস করতে পারবো ওটা একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবলটা যেখানে অ্যাক্সেস করতে পারবো ওই জায়গার জন্য একবারে তৈরি করলে হয়। সো আমি একটা স্ক্যানার ক্লাস তৈরি করি, এর নাম দে এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার, দেন সিস্টেম ডট ইন। আফটার দ্যাট ঠিক আছে, এ পর্যন্ত হয়েছে সবার? আচ্ছা এখন যেহেতু তোমাদের একজন বললো যে অ্যাকাউন্ট নাম্বারটা আগে নিতে, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করি। তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিলে আমাকে কি করতে হবে, এখন প্রত্যেকবারই অ্যাকাউন্ট নাম্বার লাগতেছে। আমি তাহলে ফার্স্টে দিলাম অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার দিলে কি করতে হবে, আমাকে সার্চ করে বের করতে হবে না কোন ইন্ডেক্সে আসলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এখানে কয়টা অ্যাকাউন্ট আছে? 3টা না? তো 3 পর্যন্ত সার্চ করতে হবে। আচ্ছা, সার্চে পরে আসে আগে অ্যাকাউন্ট নাম্বারটা ইউজার কাছ থেকে ইনপুট নিই। তা অ্যাকাউন্ট নাম্বার কি একটা স্ট্রিং না? ইউজার কাছ থেকে ইনপুট নেব স্ট্রিং। সো স্ট্রিং নেওয়ার এটা হচ্ছে হলো স্ট্রিং সে অ্যাকাউন্ট নং ইকুয়াল টু এসসি ডট নেক্সট। আমরা জানি নেক্সট দিয়ে হচ্ছিল স্ট্রিং ইনপুট নেওয়া যায়, আর নেক্সট লাইন দিয়ে স্পেস সহ, কিন্তু আমাদের অ্যাকাউন্ট নাম্বারের মধ্যে কোনো স্পেস থাকবে না। সো উই ডু নট হ্যাভ টু ইউজ নেক্সট লাইন, উই ক্যান জাস্ট ইউজ নেক্সট টু ইনপুট অ্যাকাউন্ট নং, ঠিক আছে? আমি জাস্ট এগুলো নেক্সট দিয়ে ইনপুটটা নিয়ে যাচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা, মানে নেক্সট লাইন দরকার নেই, কারণ আমি এগুলো স্পেস নিচ্ছি না।
আচ্ছা এখন আমি অ্যাকাউন্ট নামটা পেয়ে গেছি। এটা কি স্ট্রিং রিড করে? হ্যাঁ নেক্সট কি স্ট্রিং রিড করে? কোনটা? নেক্সট কি স্ট্রিং রিড করে? নেক্সট হ্যাঁ এটা তো বললাম। আচ্ছা মাঝে মধ্যে ঘুম থেকে উঠবো, আমি যখন কথা বলতে থাকি ওই সময় শুইনো, কারণ একই কথা বারবার রিপিট করলে আমার জন্য পেইনফুল। সো আচ্ছা এখন তাহলে আমি অ্যাকাউন্ট নংটা নিলাম। অ্যাকাউন্ট নংটা নেওয়ার পরে আমার কাজ কি? এর মধ্যে খুঁজে বের করা না কোন জায়গায় আমার অ্যাকাউন্ট নাম্বারটা আছে। তাহলে প্রত্যেকটা ইন্ডেক্সে যে খুঁজতে হবে যে আচ্ছা তোমার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা সে আমার কাছে ম্যাচ করে নিল। আচ্ছা এখন ওই অ্যাকাউন্ট নাম্বারটা নিব, ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমি কি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো? কারণ ওটা কি প্রাইভেট করা না, তাহলে আমি কি অ্যাক্সেস করতে পারবো? ভ্যালু নিব কিভাবে? ভ্যালু তো রাখলাম ই দিয়ে কনস্ট্রাক্ট দিয়ে, ভ্যালু নিব কিভাবে? একটা মেথড লেখা যায়, এটা হলো ভায়া মেথড, ঠিক আছে? ওই মেথডের মাধ্যমে তুমি নিতে পারবা, ঠিক আছে? একটা মেথড যে হচ্ছিল কাইন্ড অফ তোমার জন্য প্রক্সি হিসাবে ইউজ হবে। প্রক্সি মানে হচ্ছিল কাইন্ড অফ যে তোমাদের অনেক সময় যে একজনের প্রক্সি অ্যাটেন্ডেন্স দাও না, যে একজন ফোন করে দেয় আরেকজন হচ্ছে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, সে কি করে আসলে? সে ক্লাসে আসতেছে না, বাট তোমাকে বলতেছে যে তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, তারপর সে অ্যাটেন্ডেন্স দিয়ে দেয়, যেটা আসলে ইলিগেল, বাট তোমরা অনেকে করো, ঠিক আছে? আচ্ছা এইখানেও সেম কাজটা করে যে আমি তো অ্যাক্সেস করতে পারতেছি না ডাইরেক্ট ডট দিয়ে, তো আমি একটা মেথড ক্রিয়েট করি ওখানে, মানে আমার এজেন্ট একটা তৈরি করলাম, ওখানে একটা মেথড তৈরি করলাম, ওই মেথডকে আমি কল দেবো, মেথডটা ভ্যালুটা পাঠাই দেবে। দ্যাট মিনস এটা গেটার মেথড, এটা বলে গেটার মেথড। সো আমি যদি এখানে যাই আবার অ্যাগেন অল প্লাস ইনসার্ট অথবা রাইট ক্লিক করে জেনারেট, সো অল প্লাস ইনসার্ট অথবা রাইট ক্লিক করে জেনারেট, দেখো এখানে একটা মেথড আছে না গেটার, ঠিক আছে? এটা সিলেক্ট করো। আফটার দ্যাট অ্যাকাউন্ট নং, দেন ওকে দাও। অ্যাকাউন্ট নংটাই সিলেক্ট করা আছে আগে, দেন ওকে দাও। অল্ট প্লাস ইনসার্ট আফটার দ্যাট অ্যাকাউন্ট নং। সো আমি যদি এটা দেই তাহলে সে একটা গেটার মেথড তৈরি করে দেয়। এটার সাথে আমার কাজটা কি? সিম্পলি একটা মেথড গেট অ্যাকাউন্ট নং, ইট জাস্ট রিটার্ন দ্য অ্যাকাউন্ট নাম্বার, একটা মেথড সিম্পলি। সো এটা শর্টলি এই মেথডগুলো অনেক ইউজ করা হয় দেখে এটা শর্টলি বলা হয় গেটার সেটার। বাট এটা আলাদা কোনো মানে আজগুবি অথবা ম্যাজিক্যাল কোনো মেথড না, এটা জেনারেল একটা মেথড, যে মেথডটা কল দিলে জাস্ট হচ্ছিল তার ভিতর থেকে ভ্যালুটা রিটার্ন করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা এখন তাহলে আমি বাইরে যদি যাই, এখন বাইরে যদি আমি একটা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে যদি ডট দিয়ে কল দিই তাহলে কি অ্যাকাউন্ট নাম্বারটা আমি পাবো? এখন আমাকে একটা ফর লুপ লিখতে হবে, ফর int i ইকুয়াল টু 0 থেকে এখন পর্যন্ত তুমি কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছো? 3টা। তাহলে 3 পর্যন্ত তুমি অ্যাক্সেস করো, কারণ বাকিগুলোকে নাল অ্যাক্সেস দিবে, ঠিক আছে? ওকে এখন আমাকে দেখতে হবে যে আমাকে এখন প্রত্যেকটা আইটেমের যে আমার চেক করতে হবে যে ওইটা অ্যাকাউন্ট নাম্বার আমার সাথে অ্যাকাউন্ট নাম্বারটার সাথে ম্যাচ করে কিনা, মানে আমি যেটা ইনপুট দিছি। তাহলে অ্যাক্সেস করবো কীভাবে? প্রত্যেকটা অবজেক্ট, এখানে কয়টা অবজেক্ট আছে দেখো। অ্যারে এটা কোনো আহামরি কিছু না, অ্যারে ইজ এ কালেকশন অফ জাস্ট কতগুলো অবজেক্ট, মানে কতগুলো ভেরিয়েবল। তোমরা অ্যারের নাম শুনলেই ফার্স্টে আগে অর্ধেক হচ্ছিল শেষ হয়ে যাবে। অ্যারে আসলে জাস্ট হচ্ছিল আমি অ্যারের মধ্যে আমি হলো A1 A2 A3 A4 A4 এইভাবে তোমার মানে কি চারটার মতো কোড করতে ভালো লাগবে নাকি? মানে A1 একবার দিব, তারপরে A2 A3 A4 100 পর্যন্ত। এর জন্য আমি একটু স্মার্ট হতে কাজ করি যে একসাথে ডিক্লেয়ার করে দিলাম, দেখছি আমার কিছু না। আমি যখন এ একসাথে তুমি যখন দিতেছো এ এর পরে 1 দিচ্ছ, আমি ওটা A1 না দিলাম ব্র্যাকেটের মধ্যে 1 দিচ্ছি, 1 নাম্বার এলিমেন্টটাকে রেফার করার জন্য। আমার এখানে ইন্ডেক্সটা 0 থেকে শুরু হয়, এর জন্য 0 নাম্বার ইন্ডেক্স। সো আমি নরমালি যেরকম অ্যাকাউন্টকে আমি অ্যাক্সেস করতাম, যেমন ব্যাংক অ্যাকাউন্টে একটা অবজেক্ট তৈরি করে, যেমন আমরা আগের ক্লাসে বক্স 1 তৈরি করছিলাম, বক্স 2 তৈরি করছিলাম, বক্স 1 ডট আমরা হলো ভেরিয়েবলের নামটা দিতাম। এখানে হলো সেম ভাবেই আমি হচ্ছিল অ্যাকাউন্ট নাম্বারটা যদি নিতে চাই, ধর আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ট্যাম্প নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম যেটা হলো অ্যাকাউন্ট নাম্বারটা নিবে। এটা আসলে একবারে করতে পারতাম, ব্যাংক অ্যাকাউন্টস আই নাম্বারটার আমি হচ্ছিল অ্যাকাউন্ট নাম্বারটা আমি জানতে চাই। তাহলে এটা হলো আই নাম্বার ভেরিয়েবল, বা এটাই কি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিচ্ছে? অ্যাকাউন্ট নাম্বারটা পাবো কীভাবে? ডট দিয়ে মেথডটাকে কল করতে হবে, ডট গেট, দ্যাটস ইট। সো এইটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটাকে বের করে দিবে, কারণ এটা হলো অবজেক্টটা আর এটার ভিতরে হচ্ছিল আমার ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করা আছে। এখন যদি ডট দিয়ে আমি অ্যাক্সেস করি ওটার ভেরিয়েবলটাকে আমি বের করে নিয়ে আসতে পারবো।
আফটার দ্যাট আমাকে এখন চেক করতে হবে যেটা আমি ইনপুট দিলাম আর যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি মানে অবজেক্টে থেকে পেলাম সে দুইটা সেম কিনা, যদি সেম হয় তাহলে এটাই আসলে আমার টার্গেটেড অ্যাকাউন্টটা, ঠিক আছে। সো ইফ এটা স্ট্রিং কম্পেয়ার করা যায়, স্ট্রিং কম্পেয়ার করার জন্য তোমার আলাদা কোনো ইউজ করতে হবে না, স্ট্রিং কম্পেয়ারের জন্য মেথড আছে। অ্যাকাউন্ট নং ডট হচ্ছে হলো সরি ইফ অ্যাকাউন্ট নং ডট ইকুয়ালস নামে একটা মেথড আছে, এটার ভিতরে ট্যাম দিতে হয়। সো অ্যাকাউন্ট নং এটা শুধু একটা স্ট্রিং না, ডাটা টাইপ ছিল। আমি কি বলছিলাম সবগুলো নন প্রিমিটিভ মধ্যে কিছু ইউটিলিটি মেথড আছে। অ্যাকাউন্ট নং একটা স্ট্রিং, এটার ভিতরে একটা ইউটিলিটি মেথড হলো ইকুয়ালস, যেটা মানে প্যারামিটার হিসেবে তুমি যদি আরেকটা স্ট্রিং দিয়ে দাও সে কম্পেয়ার করে দেখে যে দুইটা ইকুয়াল কিনা। স্যার ওই এর নাম হচ্ছে একবার তো বলে হ্যাঁ করতে পারতাম, ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করব, এখানে অপশনটা আমি দিতে যাচ্ছি। স্যার ডিপোজিট করতে চান, এখন আমি কি করতে চাই, করতে চাই, করতে চান। ডিপোজিট করতে চাই না উইথড্র করতে চাই নাকি ডিসপ্লে করতে চাই, ঠিক আছে। তাহলে আমি এটার জন্য একটা মেথড লিখে ফেলি, সে ভয়েড প্রিন্ট মেনু, সেটা হচ্ছে হলো এস আউট, এখানে আমি দিলাম হচ্ছে হলো 1 যদি হয় তাহলে ডিপোজিট, তারপরে আলাদা লাইনে লাইনে লিখি 2 মানে হচ্ছে হলো উইথড্র, 3 মানে হচ্ছে হলো ডিসপ্লে। ওকে, সংক্ষেপে লিখতে পারো আপাতত, আমার একটু কুইকলি কোড করতে হবে, DWD লিখে লিখতে পারো আপাতত। আচ্ছা সো এখন আমাদের প্রত্যেকবার আমার অ্যাকাউন্টটা পাওয়ার পরে আমাকে কি দেখতে হবে যে আমি কোন আইটেমটা ইনপুট হিসেবে নিতে চাই। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, প্রিন্ট, আচ্ছা সো এটাও স্ট্যাটিক দিতে হবে কারণ আমরা স্ট্যাটিক মেথড থেকে নন স্ট্যাটিক ইউজ করতে পারবো না। সো এটাকে আমার স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে হবে, সামনে একটা স্ট্যাটিক দিতে হবে কারণ আমরা স্ট্যাটিক মেথড থেকে নন স্ট্যাটিক কোনো মেথডকে অ্যাক্সেস করতে পারবো না। সো আফটার দ্যাট আমি প্রিন্ট মেনু দিলাম, দেন তার কাছ থেকে আমি চয়েস নিলাম, এমন তাকে বললাম যে অথবা এটা এখানেও প্রিন্ট করে দিতে পারো এস আউট এন্টার এ চয়েস or enter your choice, দেন হচ্ছিল আমি তার কাছ থেকে ইনপুটটা নিব। সো ইনপুটটা নিব হচ্ছিল INTCH দিলাম SC ডট নেক্সট INT, কারণ চয়েসটা আমি INT তে নিতে পারি। সো জাস্ট আমি একটা প্রিন্ট করে দিলাম যে এন্টার ইউর চয়েস, সে জাস্ট প্রিন্ট করবে। আফটার দ্যাট আমি হচ্ছিল ওই চয়েসটাকে একটা ইন্টিজার হিসেবে ইনপুট নিয়ে নিব। হয়েছে না? সো আমার চয়েস চলে আসলো, এখন আমাকে কি দেখতে হবে যে চয়েসটা ডিপোজিট কিনা, উইথড্র নাকি অথবা ডিসপ্লে নাকি। সো আমি যদি উইথড্র হয় সামথিং এরকম, এখানে জাস্ট একটা ইফ এলস দেখতে হবে কতগুলো। সো আমি একটা জাস্ট আপাতত লিখি ইফ যদি CH ইকুয়াল 1 হয় তাহলে তো আমি জানি এটা কত ইন্ডেক্সে আমি অ্যাকাউন্টটা পাইছিলাম না, কোন নাম্বার ইন্ডেক্সে আমি পেয়েছি একটা অ্যাকাউন্ট, বাট কোন ইনডেক্সে পাইছি, এর কোন ইনডেক্সে আমি হচ্ছে অ্যাকাউন্টটা খুঁজে পেয়েছি আই, কারণ এই আই নাম্বার ইনডেক্সে আমি খুঁজে পেয়েছি আই যে কোনো কিছু হতে পারে। যদি ওটা স্যাটিসফাই করে তাহলে তো ভিতরে ঢুকছে, মানে আই অ্যাকাউন্টের জন্য যদি অ্যাকাউন্টটা ম্যাচ করে তাহলে তো এটা ভিতরে ঢুকবে, আদারওয়াইজ তো ঢুকবে না। সো এখন আমি কি করব, এখন আমি তাকে বলবো যে কত অ্যামাউন্ট তুমি উইথড্র করতে চাও, ঠিক আছে। তাহলে আমি এখানে জাস্ট আমি লিখে দিতে পারি যে ডিপোজিট অ্যামাউন্ট, এন্টার ডিপোজিট অ্যামাউন্ট,
দেন আমি তার কাছ থেকে অ্যামাউন্টটা নিই, ডাবল অ্যামাউন্ট এসসি ডট নেক্সট ডাবল, যে তার কাছ থেকে আমি ডাবলটা ইনপুট নিলাম। আচ্ছা এর পরের লাইনটা দেখো তো করতে পারবো কিনা, এখন এর পরের কাজটা কি হবে এটা দেখো করতে পারবো না, আমি অলমোস্ট করেছি, দেখো এখন একটা লাইন লিখলে আমাদের ডিপোজিটের কাজ শেষ হয়ে যাবে। দেখো এটা করা যায় কিনা, আমি অ্যাকাউন্ট নাম্বার নিছি, অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আমি সার্চ করছি, সার্চ করে দেখছি যে কোন অ্যাকাউন্ট কোন জায়গায় হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আছে, সেখানে আমি যে তারপর মেনু প্রিন্ট করছি, বলছি তুমি ডিপোজিট করতে চাও, উইথড্র করতে চাও, অর তুমি ডিসপ্লে করতে চাও। সে আমাকে বলছে ডিপোজিট করতে চাই, তারপর সে আমাকে আমি তাকে বলছি তুমি ডিপোজিট অ্যামাউন্ট কত চাও, তারপর সেটা সে ইনপুট হিসেবে দিছে, সেটা অ্যামাউন্টের মধ্যে আছে। এখন আমাকে জাস্ট ডিপোজিট করতে হবে, ডিপোজিট করব কি হবে, ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে আই ডট আপনার ডিপোজিট হিসাবে এক্স্যাক্টলি। তো আমার তো সব কিছু করা আছে, আমি জানি কোন ইন্ডেক্সে আছে, আই নাম্বার ইন্ডেক্সে, আর আই নাম্বার ইন্ডেক্সের ওই অবজেক্টের মধ্যে আমি জানি যে একটা মেথড আছে, যে মেথডটা হলো প্যারামিটার হিসেবে, মানে ডিপোজিট নামে একটা মেথড আছে, যে মেথডের মধ্যে প্যারামিটার হিসেবে আমি যদি একটা অ্যামাউন্ট দিয়ে দেই, সে ওইটাকে অ্যামাউন্ট হিসেবে ডিপোজিট করে নেয়। সো আমি এখানে জাস্ট হচ্ছিল আমি বলে দেবো এখন ব্যাংক অ্যাকাউন্টস আই ডট ডিপোজিট অ্যান্ড এটার মধ্যে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দেবো, শেষ। সো এটাই হচ্ছিল কাজ। এখন বাকি দুইটা ফাংশন করা যাবে, এখানে জাস্ট লিখে দিলে হয় না, এলস ইফ, তারপর আমি আবার সেম ভাবে আমি তাকে বলবো যে তুমি কি বলবো ইনপুট নিতে যাও এক্সেট্রা এক্সেট্রা। হয়েছে? সো দেখো তাহলে আমরা এখানে কি করলাম, জাস্ট অ্যাকাউন্টগুলোকে ক্রিয়েট করলাম। আচ্ছা এখন আমি জাস্ট যদি আমি বলি যে এটাতে একটা অ্যাকাউন্টের জন্য ডিপোজিট করে করে শেষ করে দিচ্ছে না। এখন আচ্ছা যদি আমি উইথড্র করতে চাই তাহলে আমার কি করতে হবে, জাস্ট এখানে একটা এরকম এলস ইফ লিখে দিলে হবে না, এটা পুরোটাকে কপি করে এলস ইফ যদি চয়েস ইকুয়াল যদি ট্রু হয়, অ্যান্ড আমি বলবো যে এন্টার উইথড্র অ্যামাউন্ট, অ্যান্ড এখানে আমি হচ্ছিল অ্যামাউন্ট দিয়ে দিব, এখানে কল করে দিব হচ্ছিল, সো সেম জিনিসই জাস্ট ফাংশন কল করে। এটাই হচ্ছিল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা ওয়ান অফ দা কি বলা যায় মানে অ্যাডভান্টেজ, ঠিক আছে? কারণ হচ্ছিল তোমার এগুলো কাজ আরেক জায়গায় করে রাখতেছে, তুমি জাস্ট এগুলোকে এখন ইউজ করবা, এবং ইউজেবিলিটিটা অনেক ইজি, একবারের জন্য করলে আরেকবারের জন্য তুমি ইজিলি অ্যাক্সেস করতে পারবা। সো এই জন্য হচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমাদের এরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কাজ করা হয়, কারণ তোমার একটা টিমের মধ্যে অনেক মানুষ থাকে। আমরা এখন তো চিন্তা করি যে আমরা হচ্ছে একজন ফ্রেন্ডকে ভাড়া করি, সে হচ্ছে কোড করে দেয়, আরেকজন বসে বসে তার সাথে চেয়ার আপ করে যে তুমি কোড করো, আমি হলো তোমার মানে মার্ক নেওয়ার জন্য হেল্প করবো, দ্যাটস ইট, ঠিক আছে? কিন্তু সফটওয়্যার প্রোগ্রামিং ইন্ডাস্ট্রিতে এরকম নয়। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে প্রোগ্রামিং এর মধ্যে মানে তুমি যখন একটা সফটওয়্যার ডেভেলপ করতে যাবে তখন প্রত্যেকটা সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা পার্টিকুলার রোল থাকে। এর জন্য হচ্ছিল সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোনো মামা চাচা দিয়ে তুমি চাকরি পাবা না, তুমি চাকরি পাবা বাট 2 দিন পরে তোমাকে আরো আস্তে করে বলবে যে আপনি বের হয়ে যান, কারণ সেখানে তোমার টাকা দেওয়ার জন্য কেউ তোমাকে রাখবে না। যেমন সফটওয়্যার ইন্ডাস্ট্রি এই জন্য অনেক কম্পিটিটিভ জায়গা, তোমার ভ্যালু তোমার যদি মেলা থাকে তুমি সব জায়গায় তোমার জায়গাটা তুমি করে নিতে পারবে, আদারওয়াইজ তোমাকে কেউ কোনো দিন কোনো জায়গায় তোমাকে ভ্যালু দিবে না, কারণ এখানে কেউ কারোর জন্য ওয়েট করে বসে নেই, ঠিক আছে? সো এই যে এখানে আমি হচ্ছিল আমি এখন একজনকে বলে দিতে পারি যে তুমি এই ক্লাসটা লেখো, আমি হলো এই ফাংশনটা লিখি। তো আমি জানি যে এই ধরনের মেথড তার কাছে থাকবে, তো আমি জাস্ট দামি ধরে আমি লিখে দেবো, সে ক্লাস লিখে দিবে, আমি ক্লাস অনুসারে আমি এই পার্টটা লিখে দেবো। তো এই জন্য যে অনেক ফাস্টার কাজ করে। তোমরা যখন এই যে এরকম যদি টিমে কাজ করো, এরকম যদি পার্ট বাই পার্ট ভাগ করে নাও, তখন দেখবা যে তোমরা একই সাথে অনেক ফাস্ট কাজ করতে পারবে। আচ্ছা গেল এটা। এখন আমি তো এটা অ্যাকাউন্ট নাম্বার, একটা অ্যাকাউন্টের জন্য একবারই খালি উইথড্র করতে পারতেছি, একটা এবারে শুধুমাত্র ডিপোজিট করতে পারতেছি। এখন আমি যদি এটাকে বারবার করতে চাই,
তার একটা হোয়াইল লুপ আমি চালিয়ে দিতে পারি, যে বলতে পারে এক্সিট না বলে, আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিতেছি সেটা বলে, সেটা অ্যাকাউন্ট নাম্বার না দিয়ে যদি এক্সিট লেখে তাহলে বের হয়ে যাবে। সো আমি জাস্ট এই পুরোটাকে একটা হোয়াইল লুপের আন্ডারে নিয়ে আসি। সো আমি এটা পুরোটাকে সিলেক্ট করি, এটা ট্যাব দিই, পুরোটাকে সিলেক্ট করে এই যে আমরা এতটুকু পর্যন্ত যে লিখলাম অ্যাকাউন্ট নং থেকে এই যে ফল লুপ পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম। দেন একটা ট্যাব দাও, ট্যাব প্রেস করো, তাহলে দেখবে একটু সরে আসছি। আমরা আইডেন্টিফিকেশন ফলো করি, মানে তোমরা হয়তো আইডেন্টিফিকেশন ফলো করো না, তোমরা জাস্ট লিখে দিবা এই যে এরকম, ঠিক আছে। সো এখানে আসার পরে আমি এখানে হোয়াইল লিখে দিলাম, হোয়াইল ট্রু, অ্যান্ড এইখানে একটা কালি ব্রেস ওপেন, এখানে কালি ব্রেস ক্লোজ। সো এই যে এরকম হোয়াইল ট্রু, কালি ব্রেস ওপেন, কালি ব্রেস ক্লোজ, ঠিক আছে। অথবা আরেকভাবে করা যায়, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের মতো নিয়ে যাই, এই যে এরকম আছে না, তোমরা আসলে কি করো, এখানে একটা হোয়াইল লিখে দাও, হোয়াইল ট্রু, এখানে কালি ব্রেস ওপেন, আফটার দ্যাট কালি ব্রেস ক্লোজ, এটা করে দাও না, দেখো অটোমেটিক করে না, অটোমেটিক ওটাকে সরাই দিল না। যদি অটোমেটিক সরাই নাও দেয়, তুমি কোড দিয়ে এই যে এখানে আছে হচ্ছে হলো রিফরমেট কোড, এটা যদি কল করো তাহলে সে পুরা কোডটার মধ্যে তুমি যদি এই যে এরকম অগোছালোভাবে কোড করো তাহলে সেটাকে সুন্দরভাবে আইডেন্টিফিকেশন ফলো করে কোডটাকে রিফরমেট করে দেয়, ঠিক আছে। এবং এটা কোন সময় কাজে লাগে, তোমাদের যখন প্রজেক্ট আমি দেখবো, প্রজেক্টের মধ্যে যদি এরকম উল্টাপাল্টা যদি কোড করে নিয়ে আসো তাহলে আমি ওখানে মার্কেটে দেবো, ঠিক আছে। কারণ এটা করতে 10 সেকেন্ডও লাগে না, প্রত্যেকটা ক্লাসের জন্য 10 সেকেন্ডও লাগবে না। একটা ক্লাস সিলেক্ট করবা, কোডে যাবা, রিফরমেট কোড, কোড রিফরমেট কোড দিলেই কোডটা একদম সুন্দর স্ট্রাকচারে মানে মানুষ হয়ে যাবে, ঠিক আছে। ওই যে তোমাদের বাবা মানুষের মতো বলে না, তো এটা মানুষের মতো দেখতে লাগে না, সো চুল চুল কাটলে আবার একটু মানুষের মতো লাগে। আচ্ছা ওকে, সো এখন আমি জাস্ট আরেকটা কন্ডিশন অ্যাড করে দিই এখানে, যে ইফ অ্যাকাউন্ট নং ডট ইকুয়ালস, যদি এক্সিট হয়, দ্যাট মিনস আমি কোনো অ্যাকাউন্ট নাম্বার দিই না, একটা এক্সিট কমান্ড দিছি, দেন ব্রেক। কারণ আমি হচ্ছে আর কোনো এখানে অ্যাকাউন্ট দিতে চাই না। বুঝছি সবার? সিমিলারলি তোমরা বাকি তুমি কমপ্লিট করে নিও। ওই যে আরেকটা জাস্ট পোরশন বাকি ছিল এখানে ডিসপ্লে, ওইটা জাস্ট ক্লিয়ার। সেম ভাবে ওই এলসিটা কপি করো, এই চয়েস ইকুয়াল টু 3 হয় তাহলে ডিসপ্লে কল করে দিও। বাট ওইটার সময় কিন্তু ইনপুট দিবা না, কারণ ডিসপ্লে কল করার সময় আমার ইনপুট নেওয়া দরকার আছে। ডিপোজিটের সময় আমি ইনপুট নিছি কারণ আমার ডিপোজিট কত করব সেটা আমার জানা দরকার আছে। উইথড্রর সময় আমি ইনপুট নিছি কারণ উইথড্র কত করব সেটা আমার জানা দরকার আছে। বাট ডিসপ্লে যদি করতে যাই তাহলে আমার কি জানা দরকার আছে, সেই জন্য ডিসপ্লে সময় জাস্ট কোনো ইনপুট দিতে হবে। এটা হচ্ছে আমার ফুল স্ট্রাকচার। আচ্ছা, বাসায় তোমাদের এটা একটা টাস্ক কি দেখো, এখানে আমি কি করতেছি, অলওয়েজ 3 পর্যন্ত করতেছি না, এটা হচ্ছে হলো আমি 10 পর্যন্তই থাকবে, বাট আমি প্রত্যেকবার একটা করে অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট না, আমি জানি এটা অনেকে পারবে না, বাট ট্রাই করো, অ্যাপ্লিকেশন ট্রাই করো। জিনিসটা হচ্ছে হলো দেখো, এখানে আমি কি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আমি তাকে কমান্ড দিছি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো কমান্ড দিছি না, আমি তো আগে ইনিশিয়ালাইজ আমি তাকে ইনিশিয়ালাইজ করে দিছি, মানে র কোডে আমি তার কাছ থেকে ইনপুট নিচ্ছি না, তুমি এটা ইনপুট দিবা কিভাবে, এখান থেকে তুমি ইনপুট নিবা। এখানে তুমি একটা অপশন রাখবা যে ক্রিয়েট, ঠিক আছে। আমি যদি ক্রিয়েট দেই তাহলে সে আমাকে একটা অপশন দিবে অ্যাকাউন্ট ক্রিয়েট করো। হ্যাঁ, মনে করো 10 পর্যন্ত 100 পর্যন্ত একটা লিমিট থাকবে, লিমিটটা আবার যদি পোস্ট করার দরকার নেই। মেন কথা হচ্ছে এখানে আমি এখন হচ্ছে এই কি দিব, মানে অ্যাকাউন্ট একটা আমি বলবো যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। কি মেইন মেনুতে দিব যে অপশন 4 বা 5? হ্যাঁ, এই যে এখানে না, মেইন মেনুতে না, এখানে আমি দিব, এখানে আমি বলবো হ্যাঁ, ওইটা করলে আমার জন্য বেটার হতো। যে আমি যখন ফার্স্টে বলছিলাম 1 2 3, 1 হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, 2 হচ্ছে ডিপোজিট, 3 হচ্ছে অ্যামাউন্ট, 4 হচ্ছে হলো ডিসপ্লে, এরকম যদি দেই তাহলে ওইভাবে করা যায়, ঠিক আছে। ওইভাবে করতে পারো, এভাবে করতে পারো, আপ টু ইউ, এভাবে করতে পারো। বাট মেনুর মধ্যে আমার একটা অপশন থাকতে হচ্ছে হলো ক্রিয়েট, ঠিক আছে। আমার তুমি যেভাবে নাও,
তাহলে আমি ওটা দেওয়ার পরে তুমি আমার কাছে ইনফরমেশন দিবা। কি ইনফরমেশন দিবা? অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্টের আইডি, ব্যালেন্স, তিনটা নিয়ে তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করবা। কোন ইন্ডেক্সে অবজেক্ট ক্রিয়েট করবা? ব্যাংক অ্যাকাউন্ট এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। ফার্স্টে তুমি হলো 0 নাম্বার ইন্ডেক্সে তৈরি করবা, পরে 1 নাম্বার ইন্ডেক্সে, তারপরে 3 নাম্বার ইন্ডেক্সে। আমার এটা কিন্তু ট্র্যাক রাখতে হবে যে তুমি কোন ইন্ডেক্সে তুমি এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করছো, আপনাদের এরপরে কত নাম্বার ইন্ডেক্সে ক্রিয়েট করতেছো, ঠিক আছে? আচ্ছা, ওইটার জন্য বেটার হচ্ছিল মেনুটা একটু অন্যভাবে চিন্তা করো। অন্যভাবে মানে উল্টা হবে। এখন আমরা কি আগে আইডি নিছি না, আমি বলছিল পরে আইডি, পরে কি হবে? ফার্স্টে আমি তাকে যাবো যে চয়েস কি, তুমি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও, নাকি ডিপোজিট করতে চাও, নাকি উইথড্র করতে চাও, নাকি ডিসপ্লে করতে চাও, নাকি ক্রিয়েট করতে চাও, একটা চুজ করবে। এরপর তার অনুসারে ইনফরমেশন দিবে, সেই অনুসারে কাজ করবে। তো এটাকে তুমি কনভার্ট করার আগে উল্টা ওয়ে, উল্টা ওয়ে মানে হচ্ছে হলো আগে আমি চয়েস দিব, দেন তুমি হচ্ছে হলো তার কাছ থেকে ইনফরমেশন নিবা যে উইথড্র করতে চাও নাকি, মানে সরি এরপর অ্যাকাউন্ট নাম্বার নিবা। আগে চয়েস দেন অ্যাকাউন্ট নাম্বার। এখন আমরা কি করছি? আগে অ্যাকাউন্ট নাম্বার দেন চয়েস, ঠিক আছে? প্রথমে জিজ্ঞেস করবো তোমার কি অ্যাকাউন্ট আছে না নাই, যদি না থাকে দেন হচ্ছে যে বানাই দিবা, আর থাকবে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস ওই অপশন দেওয়ার দরকার নেই, তুমি অপশনই রাখো যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ডিপোজিট, উইথড্র, চারটা করবো। ঠিক আছে? তো এটা ট্রাই করো, এটা কোনো টাস্ক না, বাট নেক্সট ক্লাসের পরে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট দিব এটার উপরে। তো এর জন্য আমি আগে থেকে এটা দেখাই রাখলাম। তো এটা উল্টা ওয়েতে করবো, অপোজিট, যে কিভাবে হচ্ছে হলো আমি আগে হচ্ছে হলো চয়েসগুলো দিব, দেন অ্যাকাউন্টের নাম্বার দিব, তারপরে হচ্ছে সে কাজগুলো করবো। অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টটা কিভাবে করা যায় তো আমি হিন্ট দিয়ে রাখলাম। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টের কাজটা, ঠিক আছে? একটু চিন্তা করো, আমি জাস্ট তোমার বললাম যে ক্রিয়েট অ্যাকাউন্ট কিভাবে করা যায়। কারণ এখানে 3, এটা একটু মনে রাখবে, এখানে 3 দিয়েছে স্ট্যাটিক, সবসময় কি 3 থাকবে? ফার্স্টে থাকবে 0, পরে থাকবে 1, পরে থাকবে 2, দ্যাট মিন্স এটা একটা ভেরিয়েবল নাম্বার হবে। হ্যাঁ, তুমি যদি করতে পারো করো, বাট অ্যানালিসিস আমার পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই কাজটা হচ্ছিল আমি যে কাজটা করছি, এটা মনে হয় আগের বছর আমি মনে হয় একটা ক্লাসে আমি মনে নিয়েছিলাম প্রবাবলি। আমি ভিডিও লেকচারগুলো একটু দেখো, ওটার মধ্যে মনে হয় আমি এই চয়েস দিয়ে কীভাবে হচ্ছিল করা যায় আমি এটা তাদের ভিডিও লেকচারের মধ্যে দিয়েছিলাম। এমন কোডটাও আপ করে দেওয়া আছে, গিটহাবে কোডের মধ্যে দেখলেও পাবা। তো ওইখান থেকেও হিন্টটা নিতে পারো কীভাবে আমি করছিলাম, কোডটা দেখতে পারো, ঠিক আছে? সো এটা হলো তোমাদের নেক্সট ক্লাসের কাজ। আমার নেক্সট ক্লাসে তোমাদের মানে এটা আসলে কাজ না, এটা হচ্ছে তুমি করবা, যদি করতে পারো মোস্ট ওয়েলকাম, না করতে পারো কোনো সমস্যা নেই, আমি নেক্সট ক্লাসে আবারই করবো। কিন্তু এটা আমি যে বলে দিই যে সমস্যা নাই, ট্রাই করো না, যারা ট্রাই করো তারা আগে যাও, ট্রাই না করলে কোনো সমস্যা নেই, তুমি পিছনে পড়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হলো তোমাদের আজকে দুটো অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হবে, এটার মতনই, সিমিলার এটার মতনই। তুমি আগে থেকে ইনিশিয়ালাইজ করবা, তোমার কোনো ক্রিয়েট নামে কোনো কিছু থাকবে না। আপনার দ্যাট হচ্ছে হলো তুমি যে যেভাবে মেথড এখানে যেমন ডিপোজিট এরকম কোনো মেথড ডিক্লেয়ার করলাম, ওই যেন সেম কাজই হবে। আচ্ছা, তো এই দুটো হলো তোমাদের অ্যাসাইনমেন্ট, তোমাদের পরে তোমাদের ইনস্ট্রাক্টর বুঝিয়ে দেবে। আর এরপরে যদি আজকে টাইম থাকে তাহলে আমরা হ্যাকার র্যাঙ্কের যে তোমাদের প্রবলেমগুলো ছিল সেগুলো দেখবো। আর প্রবাবলি ওই সেকেন্ড অ্যাসাইনমেন্টটা আজকে দেখতে পারবো না। সেকেন্ড অ্যাসাইনমেন্টটা তোমরা হচ্ছে হলো মানে তোমাদের ইনস্ট্রাক্টর যে আছে সে হচ্ছে হলো তোমাদের একটা টাইম দিয়ে দিবে, তার মানে কাউন্সিলিং টাইম আছে, সেই কাউন্সিলিং টাইম অনুসারে তার সাথে দেখা করে তোমার মানে অ্যাসাইনমেন্টটা দেখাইতে হবে অথবা আমাকে দেখাইতে হবে, যে কোনো একজনকে। এখন শুধুমাত্র হ্যাকার র্যাঙ্কটা দেবে যদি টাইম থাকে, কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের ডিসক্রাইব করা হবে, ঠিক আছে? আর কোনো কোশ্চেন আছে? সো আজকে হচ্ছে 3 নাম্বার ল্যাব, ঈদের আগে আর ল্যাব আছে কয়টা? একটা। সো নেক্সট ল্যাবের আগে তোমাদের কিন্তু প্রজেক্ট সাবমিট করতে হবে, মনে আছে? সরি, প্রজেক্টের আইডিয়া, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, আপাতত চয়েস দিব না, কারণ তোমাদের অন্য সেকশনে হচ্ছে ওই চয়েস দেওয়ার ব্যাপারটা রাখে নাই। সো যে কোনো কিছু করতে পারো, বাট ডিএক্স বল, টিকটেকটো, লগ ইন, তারপরে হচ্ছে হলো এই যে ফ্ল্যাপি বার্ড, ক্যালকুলেটর, এই জিনিসগুলো বাদ, ঠিক আছে? সো এগুলা কোনো কিছু করতে পারবে না। সো বেটার হচ্ছিল আমার সাথে আগে ডিসকাস করে নেবা, আমার সাথে তোমাদের ইনস্ট্রাক্টরের সাথে ডিসকাস করে নেবা। বেশি ভালো হয় আমার সাথে ডিসকাস করে নিও, আমি যেমন কাউন্সিলর থাকি তোমাদের ওই প্রজেক্টগুলো আমার সাথে ডিসকাস করে নেবা যে কী করতে চাও, ঠিক আছে? আমি তোমাদের নেক্সটে বুধবারের মধ্যে আমি তোমাদের একটা গুগল ফর্ম দিয়ে দেবো, এবং সেখানের মধ্যে তোমাদের যত আইডিয়া আছে সেগুলো সাবমিট করতে পারবে। বাট এর আগে আমার সাথে কথা বলে দিতে হবে। মঙ্গলবার দিন আমি আসছি কাউন্সিলিংয়ে,
তো মঙ্গলবার দিন আমার সাথে কথা বলে দিতে পারো। মঙ্গলবার দিন আমি হলো 9:30 থেকে 3টা পর্যন্ত অনেক লম্বা সময় হ্যাঁ, কালকে প্রবলেম মনে হয় না আমাকে পাবো, বিকাল দিকে পাইতে পারো, বাট ফোন করে আসতে পারো। আচ্ছা, ম্যাক্সিমাম 2 জনের গ্রুপ করতে হবে, আর মিনিমাম একজনের সাথে গ্রুপ না করলেই বেটার। যদি মানে না পারো তাহলে একজন করতে হবে, বাট আমি একজনেরটা আবার একজনের মতোই দেখবো। আমি 2 জনেরটা দেখবো যে মনে করি আমি এক্সপেক্ট করি 10টা টিচার, একজনেরটা আমি অলওয়েজ এক্সপেক্ট করবো 5টা থেকে 6টা টিচার, অবশ্যই, ঠিক আছে। সো তাই বলে এই না আবার যে একজনেরটা আমি জন্য জাস্ট অল্প একটু কোড লিখে দিলে হয়ে গেল। সো বেটার হচ্ছে, আচ্ছা তোমাদের মধ্যে কতগুলো জিনিস থাকতে হবে, তোমাদের ওপি ফিচার মেইনটেইন করে কোড করতে হবে, তোমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করতে হবে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আমি নেক্সট ক্লাসে যদি টাইম থাকে আমি দেখাই দিব, অথবা আমি তোমাদের আগের যে ভিডিও লেকচারটা আছে সেটা আমি রেফার করে দেবো, সেটা দেখে নিতে হবে। বাট বেটার হচ্ছে তোমাদের যেহেতু এই উইকের মধ্যে তোমাদের আইডিয়াটা সাবমিট করতে হবে, সো ওই আগের ভিডিও লেকচারটা যেটা আছে মানে ওই 2টা ভিডিও লেকচার অ্যাটলিস্ট দেখে দিতে পারো। একটা হচ্ছে নেটওয়ার্কিং এ মানে সকেট প্রোগ্রামিং একটা ভিডিও লেকচার আছে, মানে কিভাবে দুইটা পিস কানেক্ট করা যায়, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই 2টা ভিডিও লেকচার একটু দেখে নিও, দেখলে একটু আইডিয়া চিন্তা করতে পারবে আসলে তোমার প্রজেক্টটা আসলে কি করতে হবে, ঠিক আছে। তোমাদের যে নেটওয়ার্কিং থাকতে হবে এটা মাস্ট না, বাট তুমি যদি রাখতে চাও রাখতে পারো, কিন্তু বুই পার্ট থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে হলো তোমার অনেকে অনেক ধরনের প্রজেক্ট ইউজ করতে যায়, ফর এক্সাম্পল কেউ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে চাও অথবা ডাটাবেস ইউজ করতে, এগুলো কিন্তু আমি জীবনও মার্কিং করবো না। মার্কিং মানে হচ্ছে এই না যে ওইটা ইউজ করে তুমি এক্সট্রা মার্কিং পাবো। তুমি তোমার যে পার্ট আমি দেখবো যে তুমি ওপিক ফিচার কিভাবে ইউজ করতেছো, ইনহেরিটেন্স কিভাবে ইউজ করতেছো, ক্লাসগুলো ঠিকমতো ইউজ করতে পারতেছি না, প্লাগগুলো প্রাইভেট ইউজ করতে পারতেছি না, প্যাকেজগুলো ঠিকমতো ইউজ করতে পারতেছি না, নাকি সবগুলো একই কোডের মধ্যে জাস্ট লাইন বাই লাইন খালি করে রাখছো। আমি জাস্ট এগুলো দেখবো, কোডের স্ট্রাকচার দেখবো। এখন তোমাদের কিন্তু একটা লেভেলে মার্কিং হবে না, আমি প্রজেক্ট প্রেজেন্টেশন আগে 3টা লেভেলে আমি হচ্ছিল মার্কিং করব। সো 3 লেভেল 25 করে হবে, ফাইনালে দিন জাস্ট 25 হবে। সো তুমি যদি ফাইনালে দিন জন্য পুরো প্রজেক্ট দেখে দাও তুমি জাস্ট 25 পাবো, 25 এর মধ্যে ফুল মার্কস পাবো, ঠিক আছে। বাট আগে যে 25 গুলো আছে সেগুলোর মধ্যে কোনো মার্ক পাবো না। সো এখন থেকে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে। কারণটা কি? কারণ তোমার হলো লাস্টের দিন আরেকজনের প্রজেক্ট নিয়ে আসো, নিজের প্রজেক্ট করো, সেই জন্য তোমাদের গ্রাজুয়ালি। হ্যাঁ, এখন এটার মধ্যেও লাস্টবার একজন এরকম কাজ করছিল যে আরেকজনকে ভাড়া করে হচ্ছিল গ্রাজুয়ালি প্রজেক্ট আপডেট করেছে, ঠিক আছে। এত তোমাদের মাথায় বুদ্ধি আসে, বাট ওই মাথার বুদ্ধিগুলো যদি একটু প্রজেক্ট ক্রিয়েট করার সময় যদি ইউজ করো, আই থিঙ্ক আরো অনেক কাজ করতে পারবা। আসলে তোমাদের দেখো সবার মধ্যে তোমাদের মানে অ্যাবিলিটি আছে কাজ করার, কিন্তু তোমরা হচ্ছে হলো যে হাই হতাশ করতে করতে হচ্ছে হলো ম্যাক্সিমাম টাইম পার করে দাও। হ্যাঁ, দুইটা প্রজেক্টের নাম আইডিয়া কি করতে চাও, জাপানি সেটাতে আমি কি করতে পারবো রিসার্চ জানি না, আমি কি আমি স্যার আইডিয়া। এই জন্য তো আমি বললাম যে আগে যে ভিডিও লেকচারগুলো আছে সেগুলো একটু দেখে ফেলো, অথবা অনলাইনে সার্চ দাও। তুমি অনলাইনে আজকে যে সার্চ দাও, তুমি এখনো সার্চ দিতে পারো 1000 জাভা প্রজেক্ট লিস্ট, দেখো কি আসে। আমি তোমাদের একটা ইনিশিয়াল লেভেলে যাচ্ছি, আমি তো সেটাই বললাম যে কিছু ভিডিও আমি তো এখন পর্যন্ত আমরা দেখো জাভা কিন্তু অনেকখানি আমরা শেষ করে ফেলছি, মানে জাভার আসলে ল্যাঙ্গুয়েজ নিয়ে তুমি অনেক যা কিছু আছে সব কিছুই করতে পারবা। তুমি সিতে প্রোগ্রাম যেগুলো করছো না সব কিছু এখানে করতে পারবে। তো সি এর গুলাই না হলে এখানে করার চেষ্টা করো, সিতে যেরকম জিনিস করছিলাম, বাট এই যে এই কমন প্রজেক্ট বাদে, অথবা অনলাইনে সার্চ দাও, দেখো তো কি ধরনের প্রজেক্ট করছে অলরেডি, কি করা আছে। যেমন চাইলে তুমি লাইব্রেরির মধ্যে বুক ম্যানেজমেন্ট করতে পারো, তারপরে হচ্ছে তোমাদের একটা ভালো একটা প্রজেক্ট হচ্ছে রুটিন ম্যানেজমেন্ট, মানে ইউআই যে রুটিনগুলো মানে তো মানে আমি ইনপুট দিব হচ্ছে আমার কোন কোন সময় আমি ক্লাস নিতে চাই, সেগুলো আমাকে বলে দেবে যে এই অর্ডারে তুমি ইনপুটগুলো নিতে পারো, ঠিক আছে। এটা একটা ভালো প্রজেক্ট ছিল। তো এই ধরনের প্রজেক্টগুলো তুমি তৈরি করতে পারো, বুক শেয়ারিং টাইপের প্রজেক্ট তৈরি করতে পারো। তারপরে আরও তো প্রজেক্ট আছে, মনে করো আমরা হলো যে মানে ইয়ের মধ্যে গেম কতগুলো অ্যাপ্লিকেশন আছে, মনে করো ফর এক্সাম্পল চেস গেম আমি ইয়ের মধ্যে খেলবো, মানে মাল্টিপ্লেয়ার গেম খেলবো নেটওয়ার্কিং দিয়ে। গেম করা যাবে, বাট হচ্ছে হলো নেটওয়ার্কিং হচ্ছে হলো দুটা পিসি কানেক্ট করে কীভাবে ডাটা পাস করা যায়, এটা হচ্ছে নেটওয়ার্কিং সকেট প্রোগ্রাম। এর জন্য আমি বলছিলাম যে ওই বুয়ের লেকচারটা সকেট প্রোগ্রামের লেকচারটা একটু দেখানো, তাহলে তুমি অ্যাটলিস্ট আরো একটু আইডেন্টিফাই করতে পারো যে এখানে কী কী করা যায়। হ্যাঁ, ওই যে আমি তোমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিছি না, ফেসবুক গ্রুপে আছে, এইটা মন নাই, এটা খুঁজে নিতে হবে।